অনেক বেশি জল আছে, আবার কিভাবে যাব, অনেক জল লাগছে বন্ধুরা। সব জায়গায় মাছ পাওয়া যায় কি না, আর যদি পাওয়া যায় নিয়ে আসবো, আর যদি না পাওয়া যায় তাহলে কি নিয়ে আসবো? না, যদি মাছ না পাস তাহলে মাংস নিয়ে আসবি। আর অনেক বৃষ্টি হচ্ছে তো হয়তো মাছ তরকারি আর না হয় মাংস দিয়ে খেতে খুব ভালো লাগবে, তো তুই মাংস নিয়ে আসবি যদি মাছ না পাস। দিদিভাই মাংসটা ভালো, মানে ভালো ভালোটা আনবি। মাংস সবাই ভালো হয়। কোন জায়গায় মানে তাজা মাছ পাওয়া যায় কিনা, আর যদি না পাওয়া যায় তাহলে মাংস নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, চলেন সবকিছু দেখাবো। মাছি আসো। বৃষ্টি হবে, দেখি গিয়ে মাছ কোন জায়গায় পাওয়া যায় কিনা। দেখেন বন্ধুরা, যেদিকে যাচ্ছে অনেক জঙ্গল, নিঘুর জঙ্গল। অনেক জঙ্গল, সেদিকে যাওয়া যাবে কি না বোঝা যাচ্ছে না, তবে চেষ্টা করি কতক্ষণ যাওয়া যায়। জঙ্গলের রাস্তায় অনেক ভয় লাগছে, তবু গিয়ে দেখি যাওয়া যায় কি না। দেখেন অনেক জঙ্গল। সয় 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 সয়। বাবারে বাবা, দেখেন এত জঙ্গল, এত জঙ্গল, যাওয়া যাবে? সয় 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 সয়। বাবারে বাবা, মেপুর জঙ্গলের দিকে যাচ্ছে বন্ধুরা। দেখেন বড় বড় গাছ, আর কিছুই নাই। বাবা, এদিকে যাবো কিভাবে? একটা ডাল পড়ে আছে। ওরে বাবা, এদিকে তো রাস্তা নাই বন্ধুরা, আমার ছাতিটা ভেঙে গেল। দিকে কিভাবে যাব? দেখেন শুধু জঙ্গল। মানে এরকম আওয়াজ করছে বন্ধুরা, যদি কিছু থাকে। অনেক বেশি জঙ্গল, বলা যাচ্ছে না। দেখেন চারিদিকে জঙ্গল, একদম কিছু রাস্তাঘাট নাই, সেদিকে যাচ্ছি। সঙ্গে থাকবেন, যুগটুক আছে কি না সেটা জানি না। ছয় ছয় ছয়। বন্ধুরা ডর লাগছে, কিন্তু যাচ্ছি। ছয়। দেখেন মা গো মা, ডেবে গিয়েছি বন্ধুরা, যাওয়া যাবে কি না। এ বাবা রে বাবা। ছয় 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 ছয়। বন্ধুরা অনেক জল আছে, সে জায়গায় যাওয়া যাবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। সঙ্গে থাকবেন, কিন্তু বন্ধুরা এদিকে যাওয়া যাবে না, অনেক বেশি জল আছে। আবার আমার ঘুরে চলে যেতে হবে, আবার কিভাবে যাব, অনেক জল লাগছে বন্ধুরা। সঙ্গে থাকবেন, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, সেই জঙ্গল থেকে বের হয়ে চলে আসলাম। অনেক উপরে, শার্টে প্যান্টে ঝুঁক ধরে গিয়েছিল, তাই আমি চলে আসলাম ভাই ভয় পেয়ে। এদিকে যাওয়ার রাস্তা নেই, অনেক জল। আর যে জায়গায় গিয়েছিলাম এত ঝুঁক ছিল না, পুরা শার্ট প্যান্টে ধরে নিয়েছিল। বন্ধুরা তাজা মাছ তো পাইনি বন্ধুরা, যে জায়গায় গিয়েছিলাম মাছ দেখার জন্য, সেই জায়গায় এত ঝুঁক কি বলবো, শার্ট প্যান্ট পুরা শরীরে ঝুঁকে ভরে গিয়েছিল। তাই ওই জায়গা থেকে বের হয়ে চলে আসলাম, আর এখন মাংস নিয়ে ঘরে চলে আসলাম বন্ধুরা। মাছটা দিদি ভাই ঢালো, মাংসটা ঢালো। সুন্দর হয়েছে হয়েছে। এখন মানে খানিকটা দিয়ে আয়োজন শুরু করে দাও। রান্না বান্নার আয়োজন কি খালি না। মাংসটা ধোয়া যাচ্ছে। আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা প্রথম সিদ্ধ করা হয়েছে, এবারে এটা ভাজা করে নেব। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি, আর মাংসটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এগুলোকে মেখে নেবো। এখন একটু তেল দে তো।
আমি মাংস এত ভালো করে রান্না করতে পারি না, দিদিভাই পারে ভালো করে রান্নাতে। আমি রান্না করি কিন্তু এত বেশি স্বাদ হয় না, দিদিভাই যখন রান্না করে মাংস খুব স্বাদ হয়, তাই দিদিভাই রান্না করবে মাংস। দিদিভাই রান্না অরিজিনালি স্বাদ হয়, আমার হাতে রান্না এত বেশি স্বাদ হয় না। দিদিভাই রান্নার মাস্টার। আর আমি খাওয়ার মাস্টার। ডাল আর কাকুর বড়াটা আমি আর কোথায় করে দিয়েছি, আর ভাতটা রান্না করে শেষ করে দিয়েছি। এই যে ডাল রান্না করেছি, আর কাকুর এই যে ডাল রান্না হয়েছে। আর কাকুর বাজারটা কোথায়? ওই কাকুর বড়া, এই যে কাকুর বড়া। বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা এত ভালো ভালো কমেন্ট দিয়েছেন, এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে আমাদের। আর আপনারা বলছেন যে পূজা কেমন কাটাচ্ছি। পূজা আমাদের পরিবারের সবাই আমরা এত আনন্দে কাটিয়েছে। আর আশা করি আপনারাও এত আনন্দ করেছেন। আর এক দেবজিৎ ভাই বলছেন যে কেমন কাটলো পূজা। ভাই, আমাদের পূজা অনেক ভালো কাটছে। আশা করি আপনি আপনার পরিবার সবাইকে নিয়ে অনেক পূজা আনন্দ করছেন, আর এইভাবে আনন্দ করবেন। আমাদের মিনু ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে সাপোর্ট করছেন, লাইক শেয়ার করছেন এবং কমেন্ট দিয়েছেন। আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, জল ঢেলে দেবো। জল হ্যাঁ, ঘরে খাবে, ওকে নিয়ে দিয়ে আসো না। স্নান করতে চলে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, স্নান করে দিয়েছো? মাঠ এখনো স্নান হয়নি। বন্ধুরা, আমি খাওয়াতে বসে গেলাম। অরিজিনাল কথা, আমার রান্নাটা অবশ্যই ভালো ভালো আছে। স্বাদ হয়েছে। আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন, কারণ আমাদের কথাবার্তায় অনেক ভুল হয়ে যায় কোনো সময়। খারাপ পাবেন না, অনুরোধ করে বলছি। আমাদের যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে যায় তাহলে মাফ করবেন। আর আমি একটু কোন সময় আমার মুখটা লাল থাকে, আমি একটু পান খাই, এটাতে আপনারা খারাপ পাবেন না। আর ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা। এখানেই শেষ করলাম বন্ধুরা।